বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম এসওএস। তো এসওএস এর সেকেন্ড পার্টে আমরা স্টাডি করছিলাম হিউম্যান ফিগারকে নিয়ে অ্যান্ড আমরা স্টেপ বাই স্টেপ এগিয়েছি। আমরা শুরুতে যেমন ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করেছি, তারপরে আমরা আপার বডিকে নিয়ে স্টাডি করেছি যেখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট হ্যান্ড গ্রিপকে নিয়ে স্টাডি করেছি। তারপরে আমরা কালকে থেকে শুরু করেছিলাম হচ্ছে লোয়ার বডিকে নিয়ে স্টাডি করা, সেখানে আমরা লেগের পশ্চারকে নিয়ে স্টাডি করেছি। আর আজকে হচ্ছে আমাদের ডে 19 আর আজকেও আমরা বেশ কিছু লেগের পশ্চারকে নিয়ে স্টাডি করব। তো আমি বলছিলামই যে হ্যাঁ দেখো, একটা ক্যারেক্টারকে ডিফাইন করতে হলে না আমাদেরকে না প্রচুর পশ্চার স্টাডি করতে হবে। যে হ্যাঁ এক্সপ্রেশন তো স্টাডি করতেই হয়, তার থেকে শুরু করে ডিফারেন্ট পশ্চার, হয়তো তার হাত কীরকমভাবে রয়েছে, সে হয়তো কোনো কিছুকে ধরে রেখেছে বা এমন হোয়াট এভার সে কী কাজ করছে, তো তার উপর বেস করে কিন্তু আমাদের কিন্তু ডিফারেন্ট পশ্চার স্টাডি করতে পারে। মেজর ফ্যাক্টর কিন্তু বিল্ড করে কিন্তু লোয়ার বডিতে, এটা কিন্তু বুঝতেই হবে। কারণ আমরা যারাই ছোটোবেলায় ছবি এঁকেছি তাদেরকে শুনতেই হয়েছে যে এ ভাই তুই ল্যাংড়া এঁকে দিয়েছিস, হোয়াট এভার, যে পা ছোটো বড়ো হয়ে গেছে। ইভেন আমি প্রচুর স্টুডেন্টদেরকে দেখি যে তাদের মেজর সমস্যাটা হচ্ছে পায়ের ক্ষেত্রে, যে হ্যাঁ হয়তো পায়ের পশ্চারটা এমন হয়ে যায়, পা হয়তো সরু মোটা হয়ে যায়। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু দেখো, আমি কখনোই বলবো না যে হ্যাঁ ধরো পাটা সরু হয়ে গেছে তো আমরা কি ফর্মুলা ইউজ করবো। এটা কোনো ফর্মুলার উপর বেস করা হয় না যে হ্যাঁ আমাদেরকে এইগুলো ভাবতে হবে, হ্যাঁ এরকমভাবে লাইন ড্র করে দিলাম, ভার্টিক্যাল হরাইজন্টাল লাইন ড্র করে আমি এরকমভাবে মেজার করছি। দেখো কিছু জিনিসটা মেজারমেন্ট দিয়ে তো হয়, হ্যাঁ প্রত্যেক টিচার চেষ্টা করে স্টুডেন্টকে ইজিলি বোঝানোর জন্য। সে বলে যে হ্যাঁ তোমরা এরকমভাবে মেজার করো, সে এরকমভাবে একটা লাইন ড্র করে দেয়, দিয়ে দেখা যায় হ্যাঁ হয়তো হাঁটুর পোর্শনটা একটা প্যারালালি হবে, তার থেকে শুরু করে যে গোড়ালির পোর্শনটা সেটা প্যারালালি হবে। তো এইগুলো বোঝানোর চেষ্টা, কিন্তু আমার মনে হয় যে দেখো অ্যাট দি এন্ড তোমার নিজের মাইন্ডে কিন্তু এটা ভাবতে হবে যে হ্যাঁ আমি একটা যখন পা ড্র করছি তো সেক্ষেত্রে মেজর ফ্যাক্টরটা কী হবে। তো সেগুলো যখন তুমি ধীরে ধীরে দেখো, এটা এমন নয় যে তোমার একবারেই হয়ে গেল যে হ্যাঁ ভাই আমি প্রথমেই ছবিটা আঁকলাম আর প্রথমেই আমার ঠিকঠাক বেরোলো, এটা কখনোই নয়। তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি যত প্র্যাকটিস করবে তখনই দেখবে যে তোমার ধীরে 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 কিন্তু হাতটা খুলবে, তোমার নিজের পেন্সিলের উপর একটা কন্ট্রোল আসবে, তোমার মাইন্ডের উপর কন্ট্রোল আসবে। তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি যে পশ্চারটা ড্র করছি সেটা ঠিক হচ্ছে কিনা। তো এইগুলো কিন্তু আমাদের মাথায় কিন্তু রাখতে হবে যে হ্যাঁ আমি স্টেপ বাই স্টেপ কীরকমভাবে এগোবো, আমি ডিফারেন্ট পশ্চার কীরকমভাবে রাখবো। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ তোমরা ডিফারেন্ট যখন পশ্চার স্টাডি করবে, ডিফারেন্ট এক্সাম্পল যখন স্টাডি করবে, তখন কিন্তু তোমাদের মাথার মধ্যে ইউটিলাইজটা হবে যে হ্যাঁ আমি কীরকমভাবে স্টাডিটা করছি, আমি কত ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্টাডি করছি। তখন তোমার হাতটা কিন্তু যথেষ্ট বেশি খুলে যাবে। তো আমার তাই জন্য মনে হয় যে হ্যাঁ আমি যতটা না স্টুডেন্টকে বলবো যে হ্যাঁ তুমি জাস্ট এইভাবে স্টাডি করো, ওইভাবে স্টাডি করো, তার থেকে বলবো যে তুমি ডিফারেন্ট এক্সাম্পল স্টাডি করো। তো সেক্ষেত্রে কী হবে যে তোমার ইটসেলফ তোমার নিজে থেকেই কিন্তু তোমার হাতের গ্রিপটা খুলবে, তুমি ইজিলি তখন আইডিয়া করতে পারবে যে হ্যাঁ পাটা এরকমভাবে সরু হবে না, পায়ে ডিফারেন্ট পশ্চার ডিফারেন্ট অ্যাঙ্গেলে তার পাটা কীরকম হবে, তো তুমি সেটা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে দেখো আমি আজকেও তোমাদেরকে না বেশ কিছু এক্সাম্পল দেবো, তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ ধরো একটা মানুষ যদি বসে থাকে তো সেক্ষেত্রে তার পাটা কত রকমের হতে পারে, যে সে হয়তো পাটাকে ঝুলিয়ে রাখলো তো সে পায়ের ডিফারেন্ট পশ্চার কিন্তু সে রাখতে পারে। তো এইগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কারণ আমি অলরেডি কালকে বলছিলাম যে ডিফারেন্ট ক্যারেক্টারে কিন্তু ডিফারেন্ট কী হয় যে তার পশ্চার হয়, যে হ্যাঁ একটা মানুষ যদি খুব দৈনন্দিন জীবনে যদি প্রচুর যদি তার কাজ থাকে তো সে হয়তো দৌড়াচ্ছে, তো সেক্ষেত্রে তাকে যখন তুমি ডিফাইন করছো একটা পেজের ওপর একটা কম্পোজিশনে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু একটা ডিফারেন্ট পশ্চার দিতে হবে। কেউ ধরো আস্তে আস্তে হাঁটছে, কেউ ধরো টাইম পাস করছে বা হোয়াট এভার সে হয়তো এনজয় করছে, তো সেক্ষেত্রে তার পাটা কীরকম হবে। তো এটা কিন্তু একটা ক্যারেক্টারাইজেশন, যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তার ক্যারেক্টারটাকে যেরকমভাবে ডিফাইন করবে, তো সেটা কিন্তু মেজর কিন্তু পায়ের ওপর কিন্তু হিউজ ফ্যাক্টর বিল্ড করা। তো সেইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তো আজকে যেমন ধরো দেখতে পাচ্ছ, আমি নর্মালি কালকে তোমাদেরকে স্টাডি করিয়েছিলাম যে মানুষজন যদি হাঁটে তো সেক্ষেত্রে সে দাঁড়িয়ে রয়েছে, তো সেক্ষেত্রে তার ডিফারেন্ট পশ্চার কীরকম হতে পারে। তো আজকে আমি তোমাদেরকে যেমন ধরো এই ফার্স্ট পেজে দেখাচ্ছি যে যদি একটা মানুষ বসে থাকে তো সেক্ষেত্রে পায়ের পশ্চার কীরকম হতে পারে। কারণ বসে থাকলে না তার ডিফারেন্ট হতে পারে, যে সে হয়তো একটা পায়ের ওপর একটা পা রেখেছে, সে হয়তো দুটো পাকে ফাঁক করে রেখেছে বা হোয়াট এভার সে ডিফারেন্টভাবে বসে রয়েছে, তো সেক্ষেত্রে তার পশ্চারটা কীরকম হবে। তো সেইগুলো তোমাদেরকে স্টাডি করেছি। যেমন দেখতে পাচ্ছি আমি অলরেডি 3টে স্টাডি করলাম। তো এইগুলো কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা চাইলে নিজেরাও নিজেদের ছবি তোলো বা তোমাদের বাড়িতে বাবা মায়েদের তাদেরকে ছবি তোলো, তাদেরকে দেখো যে হ্যাঁ তারা হয়তো ডেইলি লাইফে হয়তো বসে চা খাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের পা এরকমভাবে রয়েছে, তো সেইগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তো এইগুলো কিন্তু করাটা কিন্তু খুবই দরকার, যে হ্যাঁ
একটা মানুষ এরকমও হতে পারে যে একটা পা হয়তো তুলে রেখেছে, একটা পা নামিয়ে রেখেছে, তো হয়তো কাউকে লাথি মারছে, তো বন্ধুরা বন্ধুদের মধ্যে খিল্লি করছে, তো সেক্ষেত্রে তাদের পায়ের এক্সপ্রেশন কীরকম হবে। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু ফলো করাটা কিন্তু খুবই দরকার। দেখো আমি এটা যেহেতু বললাম যে হ্যাঁ ক্যারেক্টার যখন তুমি ডিফাইন করবে, তো ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের যখন ক্যারেক্টারটা ডিফাইন হচ্ছে, তো তার পায়ের পশ্চারটা কিন্তু ডিফাইন হয়, তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু মেজর ফ্যাক্টর বিল্ড করে। তাই জন্য আমার মনে হয় তোমাদের কাছে না প্রচুর কালেকশন থাকা দরকার, যে হ্যাঁ আমার কাছে এত এত কালেকশন রয়েছে, এবার যখন আমি একটা কোনো কম্পোজিশন ডিফাইন করবো, তো তখন আমি এইটাকে ইউজ করবো, আমার ক্যারেক্টারের জন্য আমি এইটাকে ফিট করাবো। সেক্ষেত্রে কিন্তু তোমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা পায়ের কিন্তু একটা ইমোশন আছে। আমি অলরেডি তোমাদেরকে বলছিলাম যে ধরো কেউ হয়তো ফার্স্ট, সে হয়তো ডেইলি লাইফে হয়তো প্রচুর তাড়াতাড়িতে কোনো হয়তো কাজের মধ্যে রয়েছে, তো সেক্ষেত্রে তার পায়ের এক্সপ্রেশন, পায়ের পশ্চারটা কীরকম হবে, সে হয়তো ফার্স্ট যাচ্ছে, তো সেক্ষেত্রে তার দুটো পায়ের মধ্যে যে ডিস্টেন্সটা হবে সেটা একটুখানি বেশি হবে, তো সেক্ষেত্রে সে ফার্স্ট যাওয়ার চেষ্টা করছে। তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বা হয়তো একটা পা হয়তো তুলে রেখেছে, তো এইগুলো আমাদের কিন্তু ধীরে ধীরে বুঝতে হবে, বা আমরা কী করি সেটা কিন্তু ভাবতে হবে। যে ধরো আজকে আমি যদি কোনো জায়গায় ধরো হাঁটছি, সেক্ষেত্রে হতে পারে যে হয়তো আমি ঘুরতে বেরিয়েছি, তো সেক্ষেত্রে হয়তো আমি আস্তে আস্তে হাঁটছি, কিন্তু যখন আমি ইউনিভার্সিটি যাচ্ছি তো তখন আমি যথেষ্ট দৌড়াবো, স্বাভাবিক ব্যাপার, ট্রেন ধরতে হবে, তো সেক্ষেত্রে তখন আমার কিন্তু পশ্চার কিন্তু ডিফারেন্ট হবে। তো সেক্ষেত্রে নট সেম যে আমি দুদিকে মানে দুটো কী বলবো মানে দুটো ক্ষেত্রে আমি একইভাবে হাঁটছি, নট সেম। তো সেক্ষেত্রে কী হয় যে আমাদের কিন্তু এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো সেইগুলো কিন্তু আমাদের তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি কীভাবে একটা হিউম্যান ফিগারকে যখন স্টাডি করছি, তো তার পশ্চারটা কীরকমভাবে ডিফারেন্ট হচ্ছে। নয়তো তোমরা বলবে যে দাদা আমি তো একটা জাস্ট পায়ের পশ্চারই তো দেখিয়ে দিতে পারি, ওটাকেই তো আমি বারবার ধরো স্টাডি করলাম, তো সেক্ষেত্রে আমার তো প্র্যাকটিস হয়ে গেল। তাহলে তো এটা কখনোই নয় যে তুমি একটা পশ্চারকে প্র্যাকটিস করেই তুমি শিখে গেলে যে হ্যাঁ পা কীভাবে আঁকতে হয়। তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চার স্টাডি করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল স্টাডি করতে হবে। তো এটাই কিন্তু মেজর ফ্যাক্টর। তো এইগুলো কিন্তু তোমরা ভালোভাবে মাথায় রাখবে। এরপর যেমন তোমরা দেখতে পাচ্ছ এবার আমি বেশ কিছু পায়ের দিক দিয়ে দেখবো, আর হ্যাঁ পায়ের আঙুলগুলো কীরকম হয়, এবার আমি পায়ের আঙুলের ওপর তোমাদেরকে ফোকাস করবো। আমি অলরেডি পা দিয়ে দেখিয়ে দিয়েছি হ্যাঁ সে যদি দাঁড়িয়ে থাকে, সে যদি বসে থাকে তাহলে কীরকম হবে। এবার আমি তোমাদেরকে বেসিক্যালি এবার পায়ের দিকটা দেখাবো যে পায়ের আঙুলগুলো কীরকম হবে। তো একটা পায়ের আঙুল হয়তো এরকমভাবে উঠে রয়েছে, তো সেক্ষেত্রে যখন সে হাঁটছে, তো সেক্ষেত্রে তার পশ্চারটা কীরকমভাবে হবে। তো সেইগুলো তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, যে যখন আমরা হাঁটি তখন দেখা যায় যে হয়তো আমাদের যে বুড়ো আঙুলটা হয়তো একটুখানি উঠে রয়েছে, তো সেইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এইগুলো কিন্তু মেজর দরকার যে আমরা কীরকমভাবে অবজারভেশন করছি। তাই আমি এটা সবকটা ভিডিওতেই বলি যে অবজারভেশন হচ্ছে মেন। যতক্ষণ না তুমি ভালো করে অবজারভেশন না করবে ততক্ষণ কিন্তু তুমি একটা ছবিকে ফুটিয়ে তুলতে পারবে না, কারণ তোমার ছবির মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু রিয়েল লাইফ বেসড। তো তোমাকে ভাবতে হবে যে রিয়েল লাইফে সেই ক্যারেক্টারগুলো কীরকম আছে, যদি তুমি একবার দেখতে পারো তাহলে কিন্তু তুমি ইজিলি করতে পারো। তাই জন্য আমি বলি যে তুমি রাস্তায় বেরো, কারণ মেজর ধরো একটা কম্পিটিশনে যে টপিকগুলো দেয় সেগুলো কিন্তু খুবই সিমিলার হয়। যে হ্যাঁ রাস্তায় তুমি দেখতে পাচ্ছ হয়তো কোনো গরিব মানুষ বা হোয়াটেভার, সেটা হতে পারে বাজার, সেটা হতে পারে সেলুন, তো সেখানে বারবার তো তাদের কীরকম এক্সপ্রেশন, তো সেইগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাই জন্য এগুলো কিন্তু সব থেকে বেশি দরকার যে তুমি এগুলো কিন্তু ভালো করে বোঝো যে হ্যাঁ কীরকমভাবে হচ্ছে, তার ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চারগুলো কীরকমভাবে আসছে, তার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে। তো এইগুলো কিন্তু ধরাটা কিন্তু খুবই দরকার। তো যেমন দেখতে পাচ্ছি আমি অলরেডি দুটো পায়ের পশ্চার যেমন দেখালাম, যে হ্যাঁ একটা পায়ের দেখাচ্ছি যে হ্যাঁ হয়তো বুড়ো আঙুলটা হয়তো মাটির সাথে লেগে রয়েছে, আর একটা একটুখানি উঠে রয়েছে, তো এইভাবে দেখালে। এরপরে যেমন ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি সে হয়তো পাটাকে যদি তুলে থাকে, তো সেক্ষেত্রে তার পায়ের তলার পোর্শনটা কীরকম হবে, তার আঙুলগুলো কীরকম হবে, তো সেইগুলো যেমন দেখতে পাচ্ছি আমি এখানে স্টাডি করাচ্ছি। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, এইগুলো কিন্তু বোঝাটা কিন্তু খুবই দরকার। তাই আমি তোমাদেরকে বারবারই বলছি তোমরা না একটা কপি রাখলে, একটা রাফ কপি রাখলে, তো তাতে বারবার এগুলোকে ট্রাই করলে আর বাড়িতে হয়তো 30 মিনিট লাগালে, বা হতে পারে যে হয়তো তুমি ক্লাস করছো মানে পড়াশোনার মধ্যে হয়তো একটুখানি বোর ফিল হয়ে গেছো, তো একটুখানি রিল্যাক্স করার জন্য তুমি একটুখানি এরকমভাবে একটা কপি বের করলো, তো সেখানে ছবি আঁকলে। নর্মালি আমরা যারা ছবি আঁকি আমরা তো মানে পড়ার বইয়ের মানে বই না, পড়ার খাতার পেছনে যে কত ছবি আঁকে সে তো আমরা সবাই জানি। আমারও ছোটোবেলার অনেক স্মৃতি আছে, ওকে আমি একটুখানি জাস্ট শেয়ার করলাম। তো এরকমভাবে আমরা তো মানে সবসময় এটা করি। তো এরকম যখন তুমি ছবি আঁকছো তখন একটুখানি মানে জাস্ট একটা প্র্যাকটিসের মতো করলে, তো এগুলো কিন্তু করাটা খুবই দরকার, যে তুমি এরকমভাবে কিছু কিছু পশ্চারকে স্টাডি করলে, তো সেটা কিন্তু তোমাদের কিন্তু যথেষ্ট বেশি হেল্প হবে। যেমন দেখতে পাচ্ছ আমি এখানে আরও একটা এরকমভাবে পশ্চারকে দেখাচ্ছি পায়ের তলার পোর্শনটা, কারণ পায়ের তলার পোর্শনটা সেক্ষেত্রে কীরকম হবে, তো সেটাও আমাদের দেখতে হবে যে তার হয়তো আঙুলগুলো হয়তো কীরকমভাবে রয়েছে, তো সেইগুলো কিন্তু অবজারভেশন করা কিন্তু খুবই দরকার। তো যেমন দেখতে পাচ্ছি আমি এখানে আরও একটাকে এরকমভাবে করলাম, তো আস্তে আস্তে করছি। তো ভালোভাবে দেখো কীরকমভাবে আমরা এগোচ্ছি। আজকে আমরা বেশ কিছু স্টাডি করবো, কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট ডে, মানে লাস্ট ডে মিনস আমরা লোয়ার বডির লাস্ট ডে। তো আজকে আমরা বেশ কিছু স্টাডি তোমাদেরকে করানোর চেষ্টা করছি। দেখো আমিও চাই যে তোমরাও বেশ কিছু এক্সাম্পল করে রাখো, তো তাই জন্য তোমাদেরকে আমি করাচ্ছি। তবে
থেকেও কিন্তু অনেক বেশি বেশি হয়, স্বাভাবিক ব্যাপার না, অনেক এক্সাম্পল হয়। তবে আমি মেজর কিছু তোমাদেরকে করাচ্ছি যেগুলো তোমাদের কাজে লাগবে, মানে যেগুলো তোমাদের বেশি বেশি মানে কম্পিটিশনের কোনো একটা কম্পোজিশন করতে বা একটা ক্যারেক্টার ডিফাইন করতে কাজে লাগবে। মানে মেজর ক্যারেক্টার ডিফাইন করতে যে যে মানে এক্সপ্রেশনগুলো বা পশ্চারগুলো দরকার হয়, তো আমি জাস্ট মেজর ওইগুলোই করাচ্ছি। তো সেইগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখো। এবার দেখো আমি লাস্ট যে কয়েকটা করাবো, দুটো করাবো, তো সেক্ষেত্রে দেখো যে যদি সে বসে থাকে, এবার দেখো আমরা না দু ধরনের ভাবে বসে থাকি। একটা হচ্ছে যে এরকম আমরা ধরো মানে পাছাটা ঠেকিয়ে বসা যেটা হয়ে থাকে, তো সেক্ষেত্রে মানে ধরো মাটিতে বসে, এটা আমি যেটা দেখাচ্ছি সেটা মাটিতে বসে। আর ফার্স্ট পেজে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো দেখেছিলাম যে হয়তো সে হয়তো চেয়ারে বসে রয়েছে বা হয়তো কোনো একটা এরকম কোনো একটা জায়গায় বসে রয়েছে, তো সেক্ষেত্রে তার পাটা কিন্তু ঝুলছে। এবার আমরা দেখাচ্ছি যে হ্যাঁ তার পাটা মাটিতে টাচ করেছে, তো সেক্ষেত্রে তার হয়তো একটা পা হয়তো এরকমভাবে রয়েছে, তো সেক্ষেত্রে কীরকমভাবে হবে। আর বেসিক্যালি না সমস্যা হয় যখন এই একটা পা ভাঁজ হয়ে থাকে আরেকটা পা বেরিয়ে থাকে, তো সেক্ষেত্রে না প্রচুর পশ্চারটা স্টাডি করতে গিয়ে প্রচুর সমস্যা হয়। তো এটা কিন্তু তোমাদের কিন্তু ভালোভাবে কিন্তু ফোকাস করতে হবে, তাই এই পশ্চারটা কিন্তু ভালোভাবে দেখো। এখানে প্রথম পাটা ভালো করে দেখো যে ধরো ফার্স্ট পাটা কীরকমভাবে রয়েছে, এটা আমি সামনের দিকে করেছি, তো সেটা এরকমভাবে টাচ করে রয়েছে মাটিতে। এবার পেছনের যে পাটা সেটা ওই ভাঁজ হয়ে রয়েছে, তো ওই অ্যাঙ্গেলটাই প্রচুর সমস্যা হয়। ইভেন আমি যখন এইভাবে যখন পাটা মানে পায়ে পশ্চার করতাম না, প্রচুর ভুল হতো যে হ্যাঁ পেছনের যে পাটা হতো না সেটা ছোটো বড়ো হয়ে যেত, টাচ হতো না। তো আমি আজকেও চেষ্টা করছি ঠিকঠাক করে করার, হ্যাঁ আস্তে আস্তে করছি, তোমাদেরকেও আইডিয়াটা দিচ্ছি। তো যেমন দেখতে পাচ্ছি আমি কীরকমভাবে করেছি, তো এটা কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে যে প্রথম দিকে কীরকমভাবে করবে, তো স্টেপ বাই স্টেপ এগোবে, তাহলে দেখবে তোমরা ইজিলি করতে পারছো। তো এরকমভাবে তোমরা ট্রাই করবে। এবার আমি লাস্ট আরেকটা পশ্চাৎ দেখাচ্ছি, তো সেক্ষেত্রে সে ধরো বসে রয়েছে কিন্তু তার দুটো পাই টাচ করে রয়েছে, মানে তার পাছাটা টাচ করে নেই, তো সে শুধুমাত্র পায়ের টাচে রয়েছে। তো সেক্ষেত্রে কীরকমভাবে মানে পশ্চারটা হবে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে দুটো পা এরকমভাবে ধরো মানে আঙুলটা টাচ করে রয়েছে কিন্তু পেছনের দিকটা উঠে রয়েছে, তো এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে কীরকমভাবে হবে, তো সেইটা আমি এখানে করছি। তো স্টেপ বাই স্টেপ দেখো, আমি তোমাদেরকে মেজর কিছু এক্সাম্পল দিচ্ছি, তবে আরও এক্সাম্পল হয়, অনেকভাবে হয়। তোমরা যদি এখন নিজেরাই যদি ছবি তুলতে বসে যাও যে হ্যাঁ আমার চারপাশে যে মানুষ রয়েছে, বা তুমি নিজেরই ছবি তুলতে যে হ্যাঁ আমি এরকমভাবে বসে রয়েছি, এরকমভাবে পা ধুলিয়ে রয়েছি, একটা পাকে ওপরে তুলে দিয়েছি আর একটা পাকে নিচে রেখেছি, তো এরকমভাবে তোমরা প্রচুর পশ্চার পেয়ে যাবে, নো ডাউট। সেগুলোকেই তোমরা স্টাডি করলে, তোমরা এরকমভাবে সেলফ স্টাডি করে, তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আর আমি এটা অনেককেই বলি যে হ্যাঁ যখন তোমরা হিউম্যান ফিগার স্টাডি করবে না, যতটা না তোমরা বুক স্টাডি করবে, হ্যাঁ দেখো প্রচুর স্টুডেন্টরা বলে যে বুক স্টাডি করাটাই বেস্ট হয়, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ তোমরা শুরুতে একটুখানি বুক তো স্টাডি করলে, বা হোয়াট এভার তোমার গাইড তোমাদেরকে বেশ কিছু ছবি এঁকে দিল, তো তোমরা সেইগুলো দেখে দেখে স্টাডি করলে, তারপরে বেস্ট হয় যে তুমি নিজের ছবি তুলছো, চারপাশে মানুষের ছবি তুলছো, তো সেইভাবে স্টাডি করো। তো আজকে আমরা অনেক বলা চলে স্টাডি করেছি, এক্সাম্পল নিয়ে স্টাডি করেছি। তবে হ্যাঁ তোমরা যদি আরও প্র্যাকটিস করতে চাও, তার জন্য আমি তোমাদেরকে 3টে বুক সাজেস্ট করবো, ওখানে দেখবে তোমরা প্রচুর পশ্চার পাবে। তো তোমরা সেইগুলো বাড়িতে ফ্রিলি স্টাডি করার চেষ্টা করো। হ্যাঁ দিনে হয়তো আমরা 30 মিনিট দিলাম, তো এরকমভাবে বেশ কিছু পশ্চারকে স্টাডি করলাম, 4-5টা স্টাডি করলাম প্রতিদিন, তো সেটা কিন্তু প্রচুর হেল্পফুল হয়। ইভেন সবাই এটা সাজেস্ট করে, যে কোনো তোমরা টিচারের কাছেই তোমরা ড্রয়িং শেখো, তো তারাও সাজেস্ট করে যে হ্যাঁ ডেলি কিন্তু হিউম্যান ফিগার স্টাডি করা কিন্তু দরকার, ইভেন পশ্চার স্টাডি করা কিন্তু দরকার। তো আমাদের এই বুকগুলো তো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দেখতে পাবে যে গুগল ড্রাইভের লিঙ্ক আছে ডেসক্রিপশানে, তো ওখান দিয়ে তোমরা ফ্রিলি এই বইগুলো ডাউনলোড করতে পারবে। হ্যাঁ এই বইগুলোতে প্রচুর ইংলিশ আছে, প্রচুর ডিসকাশান আছে, ডিটেলসে কনসেপ্ট ডিটেলস ডিসকাশান আছে। তো হ্যাঁ আমি তোমাদেরকে বাংলায় হাইলাইট করে ডিটেলসে ডিসকাশান করেছি, যারা ছোটো তাদের ক্ষেত্রে খুবই সিম্পলভাবে আমি তোমাদেরকে স্টাডি করেছি, কিন্তু এরপরে তোমরা যত বড় হবে তো চেষ্টা করবে বইগুলোকে ফলো করতে। তো আজকে আমরা বিদায় জানাচ্ছি, আজকে এই কটা স্টাডি করলাম, কালকে আমরা আরও স্টাডি করবো।